গ্রামে এসে মাটির চুলায় অনেক মজার মজার রান্না আর চারপাশে হচ্ছে গ্রামীণ পরিবেশ। দেখুন আল্লাহ তাআলার কি কুদরত, একটি গাছে কতগুলো আম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি, সুস্থ আছি। আজকে আমার ছোট্ট একটা ডেইলি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আমার আজকের এই ন্যাচারাল ব্লগ ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা প্লিজ প্লিজ লাইক কমেন্ট করে দিও। তোমরা কিন্তু ভিডিওতে লাইক দিতে চাও না বন্ধুরা, প্লিজ লাইক করে দিও। এখানে আমরা একটা নার্সারিতে ঘুরতে আসলাম, আসার পরে দেখি যে বিকালবেলা আর কি আমাদের বাড়ির পাশেই। তো দেখো নার্সারিটা কিন্তু বেশি বড় না, মানে মিডিয়ামের মধ্যে আছে। আর যতগুলো ফল পাকড়া গাছ আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নেয়ামত যাকে বলা যায়। প্রতিটা গাছেই কিন্তু বেশিরভাগ এখানে আম গাছ। তো এখানে সব জাতের আম আছে। আর প্রতিটা গাছে কিন্তু এমনভাবে আম ধরছে, মানে আমের ভারে কিন্তু গাছের ঢালগুলো নিচে পড়ে যাচ্ছে। তো আমের ঢালগুলোকে বাঁশ দিয়ে আবার বেঁধে রাখছে দেখো। তো আমি একদম সবগুলো আমকে ধরে ধরে দেখতেছিলাম আর তোমাদের সাথে শেয়ার করতেছিলাম। মাশাল্লাহ, আমার তো মন চাচ্ছে আমি এখানেই থেকে যাই, কারণ আমার হচ্ছে গাছের মধ্যে ফল ছিঁড়ে খাওয়ার চাইতে সেটা দেখার ইচ্ছাটা অনেক বেশি, আর সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি তো আমার হাজব্যান্ডকে বলতেছি আমি এখানে থেকে যাই, তুমি বাসায় চলে যাও। একদম সব ফল এখানে আছে, আমি সব কিছু তোমাদেরকে দেখাতে পারছি কিনা আমি জানি না। একদম লিচু থেকে শুরু করে আম থেকে শুরু করে মানে অনেক প্রজাতির আম এখানে আছে, দেশি বিদেশি সব কিছু আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে বেশি দূরে যাই নাই, আমি একদম কাছে ছিলাম, তার জন্য সব শেয়ার করতে পারিনি বন্ধুরা। আর এখানে এসে দেখো আমি ওইটার নেক্সট পার্ট আমি নিয়ে আসব, যেহেতু আমরা অল্প সময় নার্সারিতে ছিলাম, বেশি দূরে যাইনি। তো বাড়িতে আসার পরে দেখলাম রান্না বান্না হচ্ছে মাটির চুলায়। মাটির চুলার রান্না কিন্তু অনেক বেশি মজা। এখানে কলমি শাক নিজের হাতে উঠাইছে জমিন থেকে, রান্না হচ্ছে আর কি আমাদের বাড়িতে মাটির চুলায়। তা আমি একটু ক্যামেরাবন্দি করলাম তোমাদের সাথে। তো এই তাজা তাজা শাক খেতে কিন্তু অনেক মজা হয়েছে। এখানে হচ্ছে পুকুরের হোয়াইলা মাছ ভাজি করতেছে আর কি। তো দেখো মাশাল্লাহ, মানে গ্রামের এই সাধারণ খাবারগুলো কিন্তু মাংসকে কিন্তু ফেল করে দিবে। তাছাড়া আবার এর পাশে আছে মাটির চুলা রান্না, মাশাল্লাহ অসাধারণ। তো আমার আজকের এই ছোট্ট ভিডিওটা সবাই ফুল ওয়াচ করে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। যদি ভিডিও ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্ট করো। তো দেখো হোয়াইলা মাছগুলো দিয়ে দিচ্ছে এখন সেই কষানো ঝোলের সাথে। এখন হচ্ছে একদম লাকড়ি দিয়ে উড়াধুরা রান্না, সেই মজা হয়েছিল। তরকারি আর হচ্ছে শাক। তো মাঝে মধ্যে গোস্ত মাছের পাশাপাশি এমন সাধারণ খাবারও খাবেন, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। সবসময় মাংস খেলে কিন্তু শরীর অসুস্থ হয়ে যায়। তো দেখো তরকারি হয়ে গেছে, এখন হচ্ছে নামাই নিবে। তো আমার আজকের এই গ্রামীণ ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে, লাইক কমেন্ট করে দিতে হবে বন্ধুরা। ফাইনালি হয়ে গেছে দেখো, একটা বাটির মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে। তো আমার কাছে তো এরকম ন্যাচারাল পরিবেশ আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমি তোমাদেরকে যেটা সব সময় বলি। তো তরকারির কালারটা দেখো জাস্ট ওয়াও। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।